আমরা কোষে দেখি 12, গোলক শুরু করেছিলাম, গোলকের আমরা কত পর্যন্ত পাঠ করেছিলাম, পার্ট 4 অব্দি হয়েছিল আমাদের এর আগে। আজকে আমরা পার্ট 5 আরম্ভ করব। পার্ট 4 আমাদের লাস্ট 14 নম্বর অবধি হয়ে গেছিল। পার্ট 5 আমরা 15 থেকে আরম্ভ করব। 184 পেজ বার করে সবাই। 184 পেজে 15 নম্বর অঙ্কগুলো দেখো, এমসিকিউ এর অঙ্কগুলো। দেখো এমসিকিউ অঙ্কগুলো দেখো কি বলেছে, যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের আয়তন, অর্ধ বলেনি কিন্তু, নিরেট গোলকের আয়তন, আমরা ফর্মুলা কি জানি, 4/3 ইন্টু আর কিউব, মানে 2r কিউব। 2 বড় কত হয় 8, 2 বড় কত হয় 8, আর আর বড় কত হয় আর কিউব। 2r কিউব তার মানে এটা হবে না, 2r তার কিউব কিনা বলতে এটা, এটাই আসবে। দেখো এবার 4 কত হয় 32, 32 পাই আর কিউব বাই 3। দেখো কোথায় আছে, দেখো অপশন এ। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার 1 নম্বর কোশ্চেনের। ক্লিয়ার হয়েছে না হয়নি? সম্পূর্ণ গুণ করে দরকার নেই, শর্টকে শর্টে করতে হবে না। 2 নম্বর অঙ্কে চলে এসো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। যখনই আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই এটা তো কেটে যাবে, তাহলে আর কিউব মানে কত পড়ে আছে বলো, আর কিউব 1:8 পড়ে আছে, তাহলে 1:8, এই দেখো 1:8 এটা পড়ে আছে না, তাহলে এটা তো আর কিউব, এটা তো আর কিউব বলো, এটা এটা কত কিউব বলো, 1 কিউব। এটা কত কিউব বলো, 2 কিউব। তাহলে এটা হচ্ছে R1, এটা ক্ষেত্রে আর কত হয় 2। তাহলে চেয়েছে কি বলো, কারণ পাচ্ছি তাদের বক্রতলের ক্ষেত্রে অনুপাত, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, 4 পাই কেটে যাবে অনুপাতে যেন। তাহলে আর স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর স্কোয়ার মানে কত 2 স্কোয়ার। তাহলে 1 বর্গ 1, 2 বর্গ কত হয় 4, 1:2, 1:4 কোথায় আছে, অপশন বি। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলে আসে 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের আমরা নিরেট অর্ধগোলক জানি 3 পাই আর স্কোয়ার হয়, 3 পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত বলে এখানে 7, আর মানে কত এখানে 7, 7 স্কোয়ার মানে কত হয় 49। দেখো এদিকে কিরকম ভাবে করবো, দেখো তাড়াতাড়ি, 3 9 কত হয় 27, তোমার লাস্টের সংখ্যাটা 7 আসবে, আর পাই দেখো এরকম অপশন কোথায় আছে বলো, লাস্টের সংখ্যাটা 7 আর এরকম পাই, সম্পূর্ণ গুণ করার দরকার নাই, কোথায় আছে বলো, সি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝে গেল না, গেল না? সম্পূর্ণ ক্যালকুলেশন করার দরকার নাই, কেন আমি বললাম, কারণ এটা তো শর্ট কোশ্চেনকে শর্টের মাধ্যমে করবো আমরা। চলে এসে এবার 4 নম্বর হলো, এটা না কত 3 নম্বর হলো, 4 নম্বরটা দেখো এবার। 4 নম্বর বলা হয়েছে যে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত, তার মানে বুঝে গেলাম 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর আউট, মানে আর স্কোয়ার গুলো পড়ে আছে, আর স্কোয়ার মানে কত বলো এখানে 16:9। তাহলে এটা যদি স্কোয়ার করা হয়, কার স্কোয়ার এটা, 4 স্কোয়ার, কার স্কোয়ার এটা 3 স্কোয়ার, তার মানে এর আর হচ্ছে 4, এর আর হচ্ছে কত বলো 3। এবার কি চাইছে বলো, তাদের আয়তনের অনুপাত, তার মানে কি বার করতে হবে, 4 কিউব কত হয় 64, আর 3 কিউব কত হয় 27। দেখো কত অপশন আছে বলো, আয়তন চেয়েছে না। 4/3 পাই আর কিউব, 4/3 পাই তো কেটে যাবে, 4/3 পাই এটা তো কেটে যাবে কিনা, 4/3 পাই আর কিউব, আর এর মানটা কত এত, তাহলে 4 এর মানটা, আর এর মান 4, এটা 4, আর এর মান এখানে 4, এটা আর এর মান কত 3 হয়েছে। তাহলে কি আর কি মানে 4 কি কত হয় 64, 3 কি কত হয় 27, এটাই উত্তর। চলে এবার 5 নম্বর, এটা কত নম্বর অপশন আছে, ওটা কত নম্বর অপশন আছে, এটা এ, তাহলে এ হচ্ছে অ্যান্সার। চলে এবার 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরে, 5 নম্বরে কি বলা আছে দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল
ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলো গোলকটির ব্যাসার্ধ। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রে ফর্মুলা জানি আমরা 4πr²। অর্ধ বলেই নিজে সম্পূর্ণ বলেছি, তাহলে 4πr², বুঝছি। এটা হবে সমান কার সঙ্গে সমান? 3 গুণ আয়তনের আয়তনের 3 গুণ, তাহলে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম। আর আয়তনের ফর্মুলা কি জানি? 4/3 পাই আর কি 3-এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, এখানে এখানে 4 পাই আর 4 পাই কেটে যাচ্ছে, একটা আর পড়ে থাকছে না এখানে। আর ছিল 3টা, এখানে আর কটা? 2টা। এখানে একটা আর পড়ে আছে, এখানে কিছু পরিমাণ 1 পড়ে আছে, তাহলে আর ইকুয়াল টু কত পেলাম? 1। আর 3টা আর ছিল, 2টো আর ছিল, একটা আর থাকছে না পড়ে, আর ইকুয়াল টু কত? 1। প্রশ্নে কি দেওয়া আছে? 1। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। হলো? ক্লিয়ার হলো? চলে এবার বি এর সত্য মিথ্যা গুলো। বি এর 1 নম্বর দেখো, সত্য মিথ্যা গুলো কি বলেছে। এটা হয়ে গেছে আশা করছি সবার। সত্য মিথ্যাতে কি বলেছে? একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কত হবে? ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ মানে মনে করো ব্যাসার্ধ যদি আগে 1 হয়, তাহলে এখন কত হয় বলো? এখন হয়ে যাবে 2। তাহলে কি বলেছে? গোলকটির আয়তন কত হবে? চল প্রথমে আয়তন, এর আয়তন কত হবে? আয়তন মানে কিউব বার করো, শুধু কিউব। একের কিউব কত হবে? 1। একের কিউব কত বলো? 1। এর আয়তন হচ্ছে 1, আর এর আয়তন কত বলো? দৈর্ঘ্য কত হয়? 8। তাহলে এর কত গুণ হলো? 8 গুণ। কিন্তু প্রশ্নে কি বলেছে? কত গুণ? দ্বিগুণ। তো সত্যটা মিথ্যা বলেছে? মিথ্যা। কেন এখানে এরকম করছি বলতো? আমরা শুধুমাত্র আর নিয়ে হিসাব করছি, কেন বলো? কারণ 4/3 পাই এটা কেটে যাবে না, অনুপাত না শুনতে কেটে যায়, কেন? ওই জন্য শুধুমাত্র আর দিয়ে হিসাব করতে হয় এখানে। এর আর যদি 1 হয়, এর আর কত বলো? 2। তাহলে এর আয়তন পাবো না। কিউব, শুধু কিউব মানে একের কিউব কত হয়? 1। দ্বিগুণ কত হয়? 8 গুণ হবে। এর থেকে একের সঙ্গে কত গুণ? 8 গুণ। তারপর প্রশ্ন বলছে দ্বিগুণ কেমন? মিথ্যা এটা। প্রথমটা পেয়ে গেলাম, মিথ্যা। চলে এবার 2 নম্বরে। 2 নম্বরে কি বলা হয়েছে দেখো, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9। বক্রতলের ক্ষেত্রফল মানে বুঝে গেলাম 4:9 হয়, তাহলে 4:9। তখন আর স্কোয়ার। তা বলো কত স্কোয়ার এটা? 2-এর স্কোয়ার। বলো কত এর স্কোয়ার? হচ্ছে 3। এখানে কি চেয়েছে বলো? আর আর স্কোয়ার না, স্কোয়ার মানে আর স্কোয়ার আর স্কোয়ার তো হাইট হয়ে গেল না। 2:3 বলো কিনা বলো? আর সত্তর আমি খাই এটা, এটা সত্য। সত্য মিথ্যা হয়ে গেলে চলেছে শূন্যস্থান পূরণ। কি এর বলে দেয়? সি এর গুলো কত বলো? একটি তো অবিশিষ্ট ঘনবস্তু আমরা রামজানি গুলো, যে একটাই তো আছে, এটা বক্রতল। প্রথমটা উত্তর পেয়ে গেলাম গুলো। এটা সবার 2 নম্বরে। 2 নম্বরে বলা আছে একটি নিরেট অর্ধগোলকে সমতল সংখ্যা কত হয়? একটাই হয়। এটা উত্তর 1। 3 নম্বরে। 3 নম্বর বলা আছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2π একক হলে সমতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল জানি আমরা 3πr², তাই না? তাহলে কি বললাম? 3πr²। আর মানে কত বলছে? ব্যাসার্ধ কত বলছে? 2r। 2r তার স্কয়ার সমান সমান দেখো এখানে 2 এর গুণ করলে কত হয়? 4। 2 এর গুণ কত বললাম? 4। 4 এর সঙ্গে 3 গুণ কত হয়? 12। এখানে পাই আর এখানে আবার আর স্কয়ার সূত্র 12 বাই আর স্কয়ার। এখানে পাই আর স্কয়ার আছে, তার ফাঁকা যায় বলে কি হবে? 12 হবে। সমস্ত ফর্মুলা কমপ্লিট। প্লেস এবার শর্ট কোশ্চেন গুলো 16 এক নম্বর। তোমার কোশ্চেন গুলো চলে এসেছে 16 16 থেকে তোমার কোশ্চেন।
বুঝতে কারো কোনো সমস্যা নাই। চলছে এবার 16টা বেরান করবো। 16 1 নম্বর অঙ্কটা করবো। ষোলোর 1 নম্বর অঙ্কে কি বলেছিল? 16 1 বলা হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন, নিরেট অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই আর কিউব এবং সমমূলতার ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার সমান। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ দেওয়া হয়, ধরে নাও দেখো ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক। আমি ধরলাম ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক। ধরলাম ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক। তো যেগুলো জিনিস সমান বলেছে ওই জিনিসগুলো বার করি। কি কি বলেছে বলো? অর্ধগোলকটি কি কি সমান বলেছে? আয়তন। লিখো বিপদের নিরেট অর্ধগোলকটির আয়তন সমান, নিচে লিখো নিরেট অর্ধগোলকটির আয়তন সমান 2/3 পাই আর কিউব ঘন একক এবং একটা জিনিস কি সমান বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। নিচে লিখো এবং সমগ্র তলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা জানি আমরা 3 পাই আর স্কয়ার। 3 পাই আর স্কয়ার। ক্ষেত্রফল একক কিন্তু স্কয়ার বর্গ দিয়ে বলে বর্গ একক। প্রশ্নে কি বলা হয়েছে যে এটার সংখ্যাগুলো কিন্তু সমান, মানে এককগুলো বাদ দিয়ে। তাহলে আমি বলতে হয় না প্রশ্ন হয়ে যায় বলতে প্রশ্ন অনুসারে আমাদের 4 রেখা এখন তোমরা পূর্ণ মানে লিখো 2/3 পাই আর কিউব। এটা সংখ্যা বলতে পারি 3 পাই আর স্কয়ার। কাটাকাটি কি করা হয়, পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে আর একটা আর থাকছে বলে হবে কিনা? এই দুটো আসলে আমি তিনটা একটা থাকছে বলে তাহলে বা আর ইকুয়াল টু এই তিন গুণাগুণি গুণ হবে 9 আর এই দুই উপরে চলে যাবে তাহলে বাই 2 মানে 9 এর অর্ধেক মানে 4.5 মানে 4.5। এটাই উত্তর। লাস্ট আনসার থেকে লিখে দাও যে পুরো অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 4.5 একক। যদি মানে সেমিটিমি লিখে না কেউ আর সেমিটিমি দেওয়া হয় 4.5 একক। লাস্ট আনসার থেকে লিখে বলা হবে অর্ধগোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 4.5 একক। এটা হচ্ছে তারপরে অঙ্ক করব। সবগুলো অঙ্ক সোজা আছে। লাস্টে 5 নম্বর অঙ্কটা একটু দাগ মেরে রাখো, টিভি এনে রাখো 5 নম্বর অঙ্কটা এই লাস্টে 5 নম্বর আর তার উপরে 4 নম্বর অঙ্ক করব। ওই যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ উভয় কত বলেছে? 12 সেমি। তাহলে গোলকটির ব্যাসার্ধ কত হবে? গোলকটির ব্যাসার্ধ দেওয়া নাই। আচ্ছা কি বলেছে এখানে? দুজনের বক্রতল সমান না? বক্রতল জানতে গেলে আমি কি জানতে হবে? ব্যাসার্ধ জানতে হবে। ব্যাসার্ধ কি দেওয়া আছে এখানে? দেওয়া নাই। তার ব্যাসার্ধ দেওয়া নাই, গোলকটির ব্যাসার্ধ দেওয়া নাই। আমি ধরি গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর 23 সেমি। আমি ধরি গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর সেমি। দেখুন ধরি 2 নম্বর কোশ্চেন। ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বললাম আর সেমি। প্রশ্ন বলা হয়েছে কি কি সমান? প্রশ্ন বলা হয়েছে কি কি সমান? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল বার করো। নিচে আমরা লিখব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত বলতে পারি? 4 পাই আর স্কয়ার পাশে বর্গ সেমি। 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। বলছে এটা হবে সমান কার সঙ্গে সমান? লম্ববৃত্তাকার যে একটা চোঙ আছে তার বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল 8 নম্বর লেসনে আমি করেছিলাম 2 পাই আর এইচ হয়।
নিচে দেখো দেখো লম্ববৃত্তাকার চৌম্বীর বক্রতলের ক্ষেত্রফল এটা গোলকের হলো লম্ববৃত্তাকার গোলকের হলো বক্রতলের ক্ষেত্রফল 4 পাই স্কয়ার নিচে দেখতে বললাম চৌম্বীর এটা চৌম্বী এটা গোলক লম্ববৃত্তাকার চৌম্বীর বক্রতলের ক্ষেত্রফল সমান বক্রতলের ক্ষেত্রফল দিয়ে তারপরে সমান হবে আমরা কি বললাম 2 পাই ইনটু আর এইচ আর এর মানটা কত বলেছে বলো ব্যাস বলেছে 12 আর উচ্চতাও বলেছে 12 তাহলে ব্যাস যদি 12 হয় তাহলে 12 বাই 2 বলো 2 পাই এর হলো আর ইনটু এইচ এইচটা কত 12 ক্ষেত্রফল মানে বর্গ দিয়ে শুরু তাহলে বর্গ 3 এখানে 2 এর সঙ্গে এটা কাটছে 6 চলে আসবে বলো কি আমি কি বলতে পারি বলো এটা ইকুয়াল টু এটা হবে না প্রশ্ন তো বলতেছি আমরা প্রশ্ন অনুসারে আমি কি বলতে পারি প্রশ্ন অনুসারে বলতে পারি 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু বলতে পারি 2 পাই ইনটু 6 ইনটু 1 কাটাকাটি হলো পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে এখানে 2 দিয়ে কাটা হয় 2 কে কাটলে এখানে আসবে 2 আবার 2 দিয়ে এখানে কাটি আমরা 12 সঙ্গে কাটলাম তাহলে 6 দিন আবার ওকে তাহলে 12 আর স্কয়ার ইকুয়াল টু 6 6 করা আছে দুটো তাহলে 6 স্কয়ার বলছে আমি স্কয়ার কে ধরে দিলাম তাহলে আর ইকুয়াল টু করলাম 6 প্রশ্ন তোমার কাছে আর এর মানে কি এসেছে এটাকে দেখে লিখে দাও তবে কি বলো গোলকটি ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেমি একটা ছিল সেমি মাঝখান দিয়ে দিতে প্রতি গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেমি এটা হয়ে গেলে এবার 3 নম্বর অঙ্ক দেখো আচ্ছা সবার 3 নম্বর অঙ্কটা পড়ে যাও আশা করি সবাই লেখা হয়ে গেছে পর্যন্ত 3 নম্বর অঙ্কে তোমার কি বলা হয়েছে দেখো 3 নম্বর অঙ্কে তুমি বলা হয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমমতলের ক্ষেত্রফল আমরা বুঝে গেলাম 3 পাই আর স্কয়ার এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কয়ার অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত অর্ধগোলকটাকে আমি ব্যাসার্ধ মনে করলাম স্মল আর ছোট হবে সেই ছোট মনে করলাম আর বড় গোলকটাকে আর গোলকটাকে মনে করলাম কি বলো ক্যাপিটাল আর ব্যাসার্ধ রাখলে তো আমি এটা ধরবো না না ধরে না কত ভাগ হয় না ধরি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য স্মল আর একক নিচে লিখে এবং গোলকের গোলকের পূর্ণ গোলকটা নিরেট গোলক এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর একক কি কি সমান রয়েছে সমবর্তনের ক্ষেত্রফল তো যেটা সমবর্তনের ক্ষেত্রফল ভাগ করবো ওটাকে কি করে বলবো তাহলে আমরা উত্তর পেয়ে যাবো নিচে লিখতে আরম্ভ করবো প্রথমে লিখবো নেট অর্ধগোলকের এখন দেখি হয়েছে না হয়নি নিচে এবার লিখবো নিরেট অর্ধগোলকটির সমবর্তনের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলকটির সমবর্তনের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি 3 পাই আর স্কয়ার শব্দ মানে স্মল আর নিরেট অর্ধগোলকটির সমবর্তনের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার পাশে আমরা জানি ক্ষেত্রফল কি বেশি হয় বর্গ বর্গ এত এবার নিচে লিখো বা নিরেট এবং নিরেট অর্ধ কথাটা হবে না এবার গোলকটা সম্পূর্ণ গোলকটা এবং নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হয় 4 পাই ব্যাসার্ধ কত ছিল ক্যাপিটাল আর পাশে বর্গ এত হয়েছে ক্লিয়ার বলছো
প্রশ্নে তোমাকে কি বলা হয়েছে যে এটা ইকুয়ালস টু এটা বলে দিয়েছে আমাকে। তাহলে প্রশ্ন অনুসারে আমি কি বলতে পারি? প্রশ্ন অনুসারে আমি কি বলতে পারি? 3 পাই স্মল আর স্কয়ার 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে, বুঝলে? পায়ের সঙ্গে পাই কেটে যাচ্ছে। আচ্ছা, আগে কার কথা বলেছিল? আগে বলেছে অর্ধগুলো। এই অর্ধগুলোকের ব্যাসার্ধটাকে অনুপাত মানে তো পাই, আমরা পাই আগে নিয়ে আসছি। তাহলে অর্ধগুলোটাকে আমরা আগে রাখছি ব্যাসার্ধটাকে, আর বড়টাকে আমরা অনুপাত বানানোটা যাতে পাই বা পাই করে দিলাম। তো পুরাপুরি মিলে তো পাই। আর এই স্মল আর এর সঙ্গে গুণ ছিল কে? 3, কোনাগুণ মিলবে 3। এটার সঙ্গে গুণ ছিল কে? 4, তার কোনাগুণ মিলবে 4। এখান থেকে আমি স্কয়ার তুলে দিলাম। স্মল আর বাই ক্যাপিটাল স্কয়ার তুলে দিলে বলো কি রুট ওভার হবে কিনা? রুট ওভার কত? 4/3। আর অনুপাত মানে আমরা কি জানি? মানে বাই মানে কি জানি? অনুপাত। তার স্মল আর ইস টু ক্যাপিটাল আর। বর্গমূল না, 4 এর বর্গমূল কত হয়? 2। 3 এর বর্গমূল হয় না, তার রুট 3 থেকে যায়। যার বর্গমূল হয় না, রুটের মধ্যে থেকে যায়। এটাই উত্তর। লাস্ট টাইম দিতে গেলে मतलब ये लास्ट टाइम नहीं दिया। দেখে তো হবে অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত পেলাম? 2:3। এটাই आंसर পাঁচ নম্বর। এবার 4 নম্বর। হয়েছে? দেখতে পারা গেছে না যায়নি? চলে সবার 4 নম্বর। 4 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে কি দেখো, একটি নিয়ত গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে S, তাহলে লিখলাম 4 পাই r স্কয়ার। আর কি বলেছে? আয়তন বলেছে v, তাহলে বুঝলাম 4 বাই 3 পাই r কিউব। তো বলছে s কিউব বাই v স্কয়ারের মান কত? তাহলে কি পাই এর মানটা না বসে আয়তন ক্ষেত্রফল আছে সেটা আমরা কি জানতে বললো? গোলককে কি জানতে হবে? ব্যাসার্ধ দেওয়া আছে, প্রশ্ন দেওয়া নাই, প্রথম কাজ ধরে নিবা। ধরি নিজের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি ধরলাম, ধরি 4 নম্বর কোশ্চেন, নিজের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে করলাম আমি, আর কিছু দেওয়া নাই মানে একক। একক খাতা গেছে তো একক লিখতে হবে। তার নিচে দেখো এবার কত নিল, আমি কি লিখতে পারি বলো? এস। এস মানে কি বলেছি? বক্রতলের ক্ষেত্রফল বলেছি কিনা? এস কোণ কি বলা হয়েছে আমার কাছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা কি জানি? 4 পাই r স্কয়ার। লিখতে পারি এটা। পাশে কি হবে? বর্গ একক। আর ভি, ভি সমান কি বলা হয়েছে? আয়তন। আয়তনের ফর্মুলা কি জানেন না? 4 বাই 3 পাই r কিউব। আয়তন ঘন দেশে বলতে ঘন একক। এবার যা কোশ্চেনে যার মান দিয়েছে না ওটা মান বার করি। এবার প্রশ্নের মান দিয়েছিল, মান হলো কত? s কিউব বাই v স্কয়ার। মান বসাতে বসে যাবে। s এর মান কত জানি? 4 বাই s এর মান কিন্তু আমাদের কি ছিল? কিউব কিউব বসিয়ে দিলাম। v এর মানটা কত ছিল? 4 বাই 3 বাই r কিউব স্কয়ার ছিল, আমি স্কয়ার করে দিলাম। হচ্ছে ক্লিয়ার? এবার দেখো এখানে আমি এই ব্র্যাকেট গুলো, তাহলে এই কিউবটা এর মাথায় প্রত্যেক মাথায় আসবে। এখানে একই রকম বর্গটা প্রত্যেক মানে স্কয়ারটা প্রত্যেক মাথায় আসবে। তাই করবো দেখো এবার। 4 এর কি কত হবে বলো? 64 পাই। পাই কি হবে? পাই কিউব হয়ে যাবে। আর বাইরে পাই দুটো করে গুণ হয়ে যাবে, তাহলে 8 কি বর্গ হয়ে যাবে? 6। এখানে একই রকম উপরে নিচে উপরে, তাহলে 4 কি স্কয়ার মানে 16। আমরা কোথায় বলো? পাই উপরে উপরে নিচে উপরে, তাহলে পাই কি স্কয়ার হয়ে যাবে।
আর বাইরে পার দিতে পারবো তো গুণ হয়ে যাবে পাবো তো এখানে আর টু দি পাওয়ার 6 আর নিচে ছিল কত বলো 3 3 বড় কত হয় 9 3 বড় কত হয় 9 কাটাকাটি দিলে এখানে যদি কাটি তাহলে আর 6 আর টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে এখানে পাই ছিল দুটো উপরে আছে পাই তিনটা ধরে একটা পাই থাকছে না কেটে উপরের সঙ্গে উপরে কাটাকাটি করতে পারি 4 ষোলো কত হয় 4 ষোলো কত হয় 64 আর নিচে 9টা উপরে এসে গুণ যাবে না নিচে 9টা উপরে এসে গুণ হবে 4 9 কত হবে 36 আর পাশে পাই এর কত হচ্ছে 36 পাই এটা আমাদের উত্তর কত নোট করে নাও লাস্ট নম্বর আছে 5 নম্বরটা করে নাও আচ্ছা এর আগে আমরা অঙ্ক করেছিলাম 4 নম্বর অধ্যায় অঙ্ক করা হয়েছিল 8 নম্বর অধ্যায়ে তোমাদের বলা হয়েছিল 50% কথাটা মানে কি বলো 1/2 1/2 মানে তোমরা কত ধরবো তাহলে 8 ধরবো না 2 আর ধরবো নিচে সব 1/2 মানে নিচে সংখ্যাটা যাতে হলো ওর গুণিত করতে হয় তাহলে নিচে গুণিত করতে আছে 2 বলে আমরা আর না ধরে কত ধরবো 2 আর তাকে ব্যাখ্যা করতে হবে ধরে নাও প্রথম কাজ গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর ধরতে বারণ করলাম কত ধরতে বললাম 2 আর কেন কারণ 50% মানে 1/2 নিচে কত আছে 2 সেই জন্য আমরা যদি আর না ধরতে 2 আর ধরি তাহলে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে প্রথম কাজ ঘূর্ণিত বললাম দেখো ধরি গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 আর একক কাজটা গেলাম আমি ধরলাম ধরি গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 আর একক তার কথা বলা হয়েছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে দেখি এর বক্রতলের ক্ষেত্রফল কত হয় নিচে লিখে পার গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত কত বলতে পারি 4 পাই ইনটু আর স্কয়ার মানে কত হবে 2 আর তার স্কয়ার সমান সমান 2 এর বর্গ কত হয় 4 2 এর বর্গ কত হয় 4 আর 4 এর সঙ্গে 4 গুণ করলে কত হয় 16 এখানে কি ছিল পাই আর এখানে একটা আর স্কয়ার পাবো 16 পাই আর স্কয়ার পাশে কি হয় পুরো বর্গ একক হয়েছে এটা প্রথমে বক্রতলের ক্ষেত্রফল ছিল কিন্তু কি করা হয়েছে ব্যাসার্ধ কি করা হয়েছে ব্যাসার্ধটা বৃদ্ধি করা হয়েছে কত পার্সেন্ট 50% তাই না ব্যাসার্ধ ছিল কত 2 আর ওটাকে বৃদ্ধি করা হয়েছে কত বড় 50% বৃদ্ধি করা হয়েছে নতুন যেটা গোলক পাবে তার ব্যাসার্ধ কত হবে আগে যা ছিল তার 50% বেশি হচ্ছে তাই না নিচে বলি নতুন গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নতুন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নতুন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অঙ্কটার মাধ্যমে লিখে নেব নতুন গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তারপরে সমান করো প্রথমে বলো আগে ছিল কত 2 আর ব্যাসার্ধ ছিল কত আগে 2 আর তার 50% বৃদ্ধি করা হচ্ছে মানে 50% কত মানে বুঝে গেলাম 100 তে কত বলো 50 এবার আগে ছিল মনে করো 100 তো সময় আগে 100 হতো নিচে লিখতে হয় আগে ছিল মনে করো 100 বাড়লাম কত 50 তাহলে হলো কত বলো 150 হয়ে গেল না 150 লিখতে হয় উপরে কাটাকাটি করো 50 যদি কাটে তাহলে 3 50 কত হয় 3 50 হয় 150 আর 50 দিকে হয় 100 2 এর জন্য দিন ওখানে যে বেরিয়ে আছে কত পাচ্ছি 3 আর 1 নতুন গোলকটা বলো বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো কিনা প্রশ্ন বলার জন্য বক্রতলের ক্ষেত্রফলটা কত টাকা পাচ্ছি দেখো প্রশ্ন বলেছিল নিচে লিখো নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল দেখো আমরা মেল দিয়েছি দেখো নতুন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি আমরা 4 পাই আর স্কয়ার তাহলে 4 পাই কিন্তু আর আমরা কত 3 আর স্কয়ার দেখো এই 3 এর বর্গ কত হয় 9 দেখো এদিকে 3 এর বর্গ কত হয় 9 9 এর সঙ্গে 4 গুণ কত হয় 36 তাহলে পাই এখানে আর স্কয়ার উঠে আসে 36 পাই আর স্কয়ার পাশে বর্গ ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে দেখো এবার আমি ইজিলি মনে করে হিসাব করতে পারছি না 16 ছিল 36 কত বাড়লো 20 বেড়েছে না নিচে দেখো
দেখো গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান, মানে যে দেখো গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তারপরে সমান। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তারপরে সমান। বলো কত বৃদ্ধি পাচ্ছে? এটা মাইনাস এটা 36 পাই আর স্কয়ার মাইনাস 16 পাই আর স্কয়ার। 36 থেকে 16 বাদ দিলে কত হয়? 20 পাই আর স্কয়ার। পাশে বর্গ একক, পাশে বর্গ একক। প্রশ্নে কিন্তু তোমাকে বৃদ্ধি চাইছে এসেছে কি, কিন্তু কিরকম চাইছে? শতকরা বৃদ্ধি চাইছে। লাস্টে সেম ওই একই ভাষায় লিখুন, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় সমান। শতকরা বৃদ্ধির আগে কিন্তু শতকরা লিখবে, তাহলে শতকরা বৃদ্ধি পায় সমান। গোলকটির বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় সমান। শতকরা ভেক্টর ফর্মুলা কি? যেটা বৃদ্ধি পায় তাকে উপরে রাখতে হয়। রাখলাম 20 পাই আর স্কয়ার বাই নিচে কোনটা? নিচে প্রথমে যেটা ছিল সেটা নিচে রাখতে হয়। প্রথম ছিল কোনটা? 16 পাই আর স্কয়ার, এটা নিচে রাখলাম। শতকরার জন্য কত দিয়ে গুণ করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। এবার শতকরা কথাটা লিখলে পাশে পার্সেন্টেজ চিহ্ন তুমি দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। শতকরা মানে যে পার্সেন্ট দিয়ে বোঝায়। কাটাকাটি করব, পাই আর স্কয়ার আর পাই আর স্কয়ার কেটে যাচ্ছে। যদি আমি কাটাকাটি করি 4 দিয়ে, তাহলে 4 4 কত হয়? 16 আর 4 5 কত হয়? 20। 4 এর সঙ্গে যদি আমি 100 কে কাটতে চাই, 4 25 কত হয়? 100। আর 25 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 125%। তাহলে এটাই আমাদের করতে হবে। তাহলে এই পার্ট পার্ট 5 এখানে আমাদের কমপ্লিট, এবং লেসনটা আমাদের কমপ্লিট। এখানে আমরা শেষ করলাম। নেক্সট লেসন শুরু করব।